শুরু করি। সাউন্ড হচ্ছে, যার মিউট করে রাখেন। প্রথম সেন্টেন্সটা ছিল, নেতা আজ কর্মীদের উদ্দেশ্যে চমৎকার ভাবে বক্তব্য দিয়েছেন। মুক্তার কাছে যাই। মুক্তা কি লিখলেন? জি স্যার, the leader addressed the workers nicely today. টুডে হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখলে ভালো, তাই না? অ্যাড্রেসড বলা যাবে, অথবা ডেলিভার স্পিচ। টুডে হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবেন। The leader has delivered speech to the activist. The leader has delivered speech to the activist nicely but excellently today. হ্যাঁ, মুক্তা পরেরটা, তাকে আজকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যায় না বললে চলে। মুক্তাকে দেখা যাচ্ছে না। মুক্তা ভিডিওটা একটু দেখি। তাকে আজকাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা যায় না বলে চলে। কি লিখছেন? It goes without saying that he is not seen on the university campus nowadays. It goes without saying, এটা না বললেও চলে। না, ওইটা এখানে it goes without saying না হয়ে it is needless to say বলবেন। It is needless to say, sorry, he is hardly seen in the university campus, মানে it goes without saying বা it is needless to say এর পরিবর্তে এখানে বলতে হবে he is hardly seen, seldom seen, rarely seen, এরকম। এখানে hardly, scarcely, seldom, he is hardly seen in the university campus nowadays. He is hardly seen in the university campus nowadays. হ্যাঁ বলেন। এটা আজকাল যদি টুডে অর টুমরো দিই, টুডে টুমরো, আজ হোক বা কাল হোক, এই অর্থে টুডে টুমরো। আজকাল বলতে নাওডেজ অথবা এট প্রেজেন্ট। নাওডেজ, হ্যাঁ বলেন। স্যার আমি দিয়েছিলাম হি ইজ রিয়ালি সিন ইন দা ইউনিভার্সিটি ক্যাম্পাস, তারপরে ওটা নাওডেজ করে নেন, নাওডেজ করে নেন। মুক্তা পয়েন্টটা আপনি জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন। স্যার একটা শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার একটা সাউন্ড আসছে। হ্যাঁ, সাউন্ডটা কার? মিউট থাকেন তো সবাই, দেখি সবাই একটু মিউট থাকেন তো। মুক্তা বাদে সবাই একটু মিউট থাকেন। হ্যাঁ, রাকিব হাত উঠিয়েছেন। স্যার ওটা হার্ডলি না দিয়ে nowadays he is not seen in the university campus দিলে মার্কস পাওয়া যাবে না স্যার? তাকে দেখা যায় না, এটা হলো যে দেখা যায় না বললেই চলে। হার্ডলি, স্কেয়ারসলি বা সেলডম বলবেন। হ্যাঁ, আর যদি বলেন ইজ নট সিন বললেন, দেখা যায় না, দেখা যায় না বললেই চলে, থাকবে না, দেখা যায় না, এইটা চলে আসবে। হ্যাঁ মুক্তা, তিনি অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। He narrowly escaped an accident. বেঁচে গেছেন, আবারও টেন্সটা জাম্প করে গেছেন। সালমা কি লিখছেন? সালমা, এটা আমি লিখেছি হি ব্যাক, হয়েছে কিনা এটা, হি ব্যাক লাইভস ফর শট ফ্রম হ্যান্ডস অফ অ্যাক্সিডেন্ট। এটা হলো, আবার বলেন। হি ব্যাক লাইভস মানে কি জীবন ফিরে পেয়ে। হি ব্যাক লাইভ না। রাকিব? স্যার আমি লিখেছি he was get protected from the danger for a little while. এটা হলো narrowly escaped ইউজ করেন। বেঁচে গেছেন তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো আমরা। অতীত নির্দেশের শব্দ এখানে যেহেতু নাই, he has narrowly, অল্পের জন্য, he has narrowly escaped from the accident, he has narrowly escaped from the accident, হাইটু বলেই হবে, he has narrowly escaped from the accident। সফলতা ও সার্থকতার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে, কারণ
চোর ডাকাতেরা সফল হলেও সার্থক হতে পারে না। হ্যাঁ মুক্তা। There is a big difference between success and selfishness because না না না, সফলতা সার্থকতা কি সেলফিশনেস হবে? আচ্ছা স্যার দেখতেছি স্যার আমি কোনটা সফলতা সার্থকতা। স্যার এটা আমার একটু ভুল হয়ে গেছে, এটা আমি পরে করছিলাম। কি লিখবো বলেন? সার্থকতা কি লিখবো? There is a great difference between success and অনেক কি লিখেছেন? অনেক কি লিখেছেন? স্যার এটা তো স্যার আমি কমপ্লিট করতে পারিনি, কারণ স্যার চোর ডাকাতের ইংলিশটা স্যার অ্যাকচুয়ালি কি হবে এটা স্যার বুঝতে পারিনি। আচ্ছা রাকিব। স্যার আমিও স্যার সেলফিশনেসই লিখছি স্যার। সালমা। স্যার অ্যাচিভমেন্ট। আমিও এটাই লিখেছি। সেলফিশনেস তো স্বার্থপরতা, সার্থকতা এটা এখানে তো সার্থকতা লেখা খেয়াল করি। ফুলফিলমেন্ট, fulfillment. There is a great difference between success and fulfillment. কারণ চোর ডাকাতের সফল হলে সার্থক হতে পারে না। Listen, because though এখানে though the thieves and robbers those thieves and robbers succeed, they cannot attain fulfillment. They cannot attain fulfillment. এভাবে লিখবেন, there is a great difference between success and fulfillment because though the thieves and robbers succeed, they cannot attain fulfillment. সালমা বলেন 5 নম্বর, সংকট কাটিয়ে ওঠার মতো তার যথেষ্ট আর্থিক সক্ষমতা ছিল না। There are enough financial ability. আবার বলেন। There are হবে কি? না, there are হবে না, অনেক। Sir, he did not have enough financial ability to overcome the crisis. হ্যাঁ, he did not have বা he had not, হ্যাঁ ঠিক আছে, he did not have অথবা he had not যথেষ্ট আর্থিক সক্ষমতা, had not enough financial capacity। স্যার ফিনান্সিয়াল এনাফ রিচেস অথবা ওয়েলথ দিলে হবে না স্যার? হ্যাঁ হবে, to overcome the crisis. He had not enough financial capacity to overcome the crisis. তাকে প্রতিবাদ করতে দেওয়া যেত, কি বলবো? এটা কি লিখছেন সালমা? he হবে, he could have been, হ্যাঁ তারপর he could have been বলেন, he could have been protested না মুক্তা। He could have been allowed to protest. Yes, he could have been allowed to protest অথবা he could have been let raise voice, ঠিক আছে, he could have been let raise voice, এখানে let এর প্যাসিভ হবে, পরে দ্বিতীয় ভার্বের পর মূল ভার্ব, অথবা he could have been allowed to raise voice। দেন তুমি কি গতকাল কাজটি করে নিয়েছিলে, কি লিখছেন? Did you get the work done yesterday? Did you get the work done yesterday? এরপরে রাকিব বলেন, কিছু খারাপ ঋণ অবলোকন করা হয়েছে। Sir, some bad loans have been written off. Some bad loan বা debt has been written off.
নাম্বার দেবো হ্যাজ করে নেন 50% নাম্বার পাবেন। সাম ব্যাড ডে হ্যাজ বিন, এখানে কি আপনি লোনের সঙ্গে এস দিয়েছিলেন? জি স্যার, লোনের সাথে এস দিয়েছিলাম স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাকিব। Strict punishment has been taken against the mobster. Good, good. Strict punishment or punitive action. Strict punitive action has been taken. Strict punitive action has been taken against the culprit অথবা miscreants. বড় বড় কথা বলা, অন্যের সমালোচনা করা সহজ হলেও নিজে কোনো কিছু করে দেখানো অনেক কঠিন। কি লিখছেন? Though talking big talks and criticize others is easy, it is very difficult to do something by yourself. By oneself. হ্যাঁ ঠিক আছে। Though it is very difficult, to বড় বড় কথা বলা, to utter big words, but to say big words and কথা বলা and criticize others, though it is so easy, এটা হলো easy, though it is easy to say big words বা utter big words, but to tell big words and criticize others, it is difficult to হ্যাঁ কোনো কিছু করে দেখানো, it is difficult to make something happen, লেখেন আরো সুন্দর হয়, make something happen মানে কোনো কিছু ঘটানো মানেই হলো কোনো কিছু করে দেখানো। হ্যাঁ কার কোথায় কোয়েরি আছে বলেন, এবার আপনাদের কোয়েরি গুলো একটু শুনি। হ্যাঁ বলেন। Though it is easy to say large words and criticize others. Though it is easy to say large words হ্যাঁ and criticize others. হ্যাঁ তারপর কমা দিয়ে লিখেছি it is very difficult to do something. it is very difficult to do something. হ্যাঁ নাম্বার পাবেন। আর কার কোনো কোয়েরি? স্যার স্যার 3 নাম্বারটা স্যার। স্যার আমি লিখছিলাম স্যার হি হ্যাজ এসকেপড ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট ন্যারোলি। স্যার মানে অ্যাডভার্বটা স্যার আমি লাস্টে দিছিলাম স্যার। হি হ্যাজ এসকেপড, দুইটা অ্যাডভার্ব থাকলে দুইটা মাঝখানে বসে আপনি 50% নাম্বার পাবেন। স্যার গতদিন স্যার পড়লাম যে যদি অ্যাডভার্বের উপর জোর প্রদান করা হয় তাহলে স্যার অ্যাডভার্ব গুলো লাস্টে বসে, তো সেই স্যার আমি ন্যারোলিটা স্যার লাস্টে দিছিলাম। ন্যারোলিটা আবার এটা হলো অ্যাডভার্ব অফ আপনার ডিগ্রি। হ্যাঁ এটা হলো অ্যাডভার্ব ডিগ্রিটা আমরা এখনো পড়ি নাই, ওটা দুইটা ভার্ব থাকলে দুটো ভার্বের মাঝখানে বসে। অ্যাডভার্ব ম্যানার যদি হতো সেই ক্ষেত্রে ওটা ম্যানার না, এটা হ্যাঁ অল্পের জন্য, এটা হলো অ্যাডভার্ব ডিগ্রি, ডিগ্রিটা আবার ট্রিটমেন্ট একটু ডিফারেন্ট। জি স্যার। সালমা হাতে দিয়েছেন বলেন। স্যার আমি 1 নাম্বারটা লিখেছিলাম the leader has excellently কি মাঝে দেওয়া যাবে? The leader has excellently remarked to the destination of activity. the leader has excellent, এখানে অ্যাডভার্ব জোর দেওয়া হয়েছে তো এটা ওই নাইসলি জায়গায় আপনি এক্সিলেন্টলি লিখতে পারেন, নাইসলি জায়গায় আপনি এক্সিলেন্টলি লিখতে পারেন। তাহলে কি স্যার এটা হয়েছে? স্যার এক নাম্বার থেকে স্যার এভাবে লেখা যায় যে the leader has given speech for the activists। বক্তৃতা দেওয়া মানে ডেলিভার স্পিচ হয়, গিভ স্পিচ হয় না। বক্তৃতা দেওয়া বোঝাতে ডেলিভার স্পিচ হয়, গিভ স্পিচ হয় না। স্যার আমারটা কি হয়েছে? আপনারটা আবার বলেন। The leader has excellently remarked to the destination of activists. আজকে নাম্বার দিলাম আপাতত, রাইট দেন, আর একটু ইমপ্রুভ করবেন। এক্সিলেন্টলিটা অ্যাডভার্বের জোর এখানে মানে চমৎকার ভাবে বক্তব্য দিয়েছেন, ফোকাসটা হলো চমৎকার ভাবে অ্যাডভার্বের উপর, তাহলে অ্যাডভার্বটা বলবে ভার্ব এবং অবজেক্টের পরে। নেক্সট
হ্যাঁ বলেন। আর কোনটা কোয়েরি? নাই, ওকে, স্কোরটা করেন। স্যার 11। আচ্ছা, 11 কে অনিক? জি স্যার। আচ্ছা, অনিক হলো 11। হ্যাঁ, তারপর সালমা। মুক্তা। স্যার 13। মুক্তা 13, হ্যাঁ। সালমা 10 পেয়েছি। কত সালমা? 10। 10। রাকিব স্যার 12। 12। আচ্ছা, আর কেউ পরীক্ষা দিচ্ছেন? আর কেউ দিচ্ছেন? আচ্ছা, আসলে এবার আমরা যাই। তাহলে আমাদের পজিশন অফ অ্যাডভার্ব বোধহয় কিছু একটু বাকি ছিল না? পজিশন অফ অ্যাডভার্ব একটু বাকি ছিল না আপনাদের? পজিশন অফ অ্যাডভার্ব কোন পর্যন্ত পড়ছিলাম? রাকিব, পজিশন অফ অ্যাডভার্ব কোন পর্যন্ত ছিল বলেন? স্যার 3টা শেষ করছিলাম। অ্যাডভার্ব অফ টাইম পর্যন্ত পড়ানো হয়েছিল স্যার। অ্যাডভার্ব অফ টাইম পর্যন্ত হয়েছে না? ওকে, জি স্যার। এখন আসেন, একটি বাক্যে যদি একের অধিক অ্যাডভার্ব থাকে, একটি ভার্বের পর যদি 2 বা ততোধিক অ্যাডভার্ব থাকে, তাহলে প্রথমে অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর প্লেস এবং সবশেষে অ্যাডভার্ব টাইম বসে। এক্ষেত্রে এমপিটি অনুসরণ করতে হবে। এক্ষেত্রে আমাদের এমপিটি অনুসরণ করতে হবে, অর্থাৎ এমপিটি প্রথমে একের অধিক অ্যাডভার্ব থাকলে প্রথমে অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর প্লেস এবং সবার শেষে হলো টাইম। দেখেন, আমরা এরকম যদি বলি, এরকম একটা সেন্টেন্স, সে এখানে একটা সেন্টেন্স দেখেন, এটা যদি বলা হয়, দ্য চেয়ারম্যান স্পোক ফ্লুয়েন্টলি এট দ্য মিটিং লাস্ট নাইট। এখানে স্বতঃস্ফূর্তভাবে বক্তব্য দিয়েছেন। ফোকাসটা হলো, প্রথমে দেখেন ফ্লুয়েন্টলিটা হলো আমাদের স্বতঃস্ফূর্তভাবে, এটা হলো ম্যানার, তারপর এট দ্য মিটিং এটা হলো প্লেস, এবং লাস্ট নাইটটা হলো সময়। লাস্ট নাইটটা হলো সময়। তাহলে ফোকাসটা হলো আমাদের প্রথমে ম্যানারটা বসাতে হবে, তারপর প্লেস এবং সব শেষে টাইম। একটা সেন্টেন্স এখানে লেখলে ক্লিয়ার হবে। লেখেন 1975 সালের 15 আগস্ট, 1975 সালের 15 আগস্ট একদল বিপদগামী সেনা কর্মকর্তা বঙ্গবন্ধুকে তার নিজ বাসভবনে নির্মমভাবে হত্যা করেছে। নির্মমভাবে হত্যা করেছে। 1975 সালের 15 আগস্ট একদল বিপদগামী সেনা কর্মকর্তা বঙ্গবন্ধুকে তার নিজ বাসভবনে নির্মমভাবে হত্যা করেছে। এখানে 1975 সালের 15 আগস্ট, এটা হলো সময়। তারপর আপনার নিজ বাসভবন, এটা হলো প্লেস। নির্মমভাবে এটা হলো ম্যানার। তো আমরা প্রথমে ম্যানারটা বসাবো, তারপরে প্লেস, সবার শেষে হবে টাইম। আর বিপদগামী সেনা কর্মকর্তা মিসগাইডেড আর্মি পার্সোনেল। মিসগাইডেড আর্মি পার্সোনেল।
তাহলে 1975 সালের 15 আগস্ট একদল বিপদগামী সেনা কর্মকর্তা বঙ্গবন্ধুকে তার নিজ বাসভবনে নির্মমভাবে হত্যা করেছে। লেখেন, একটা সেন্টেন্স লিখলেই এই একের অধিক অ্যাডভার্ব যখন থাকবে সেটা কিভাবে ইউজ করতে হবে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এটা যাই তাহলে রাকিবের কাছে। রাকিব বলেন, 1975 সালের 15 আগস্ট একদল বিপদগামী সেনা কর্মকর্তা বঙ্গবন্ধুকে তার নিজ বাসভবনে নির্মমভাবে হত্যা করেছে। A group of misguided army personnel have killed Bangabandhu brutally at his own dormitory on 15th August. Misguided army personnel 1975 সালের 15 আগস্ট, এটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাব অথবা পাস্ট সিম্পল টেন্সে চলে যাব। হ্যাড ব্রুটালি কিল্ড বঙ্গবন্ধু, brutally killed Bangabandhu at his own residence
on 15 August 1975. A group of misguided army personnel had brutally killed Bangabandhu. প্রথমে আমরা ব্রুটালিটা নিয়ে আসলাম হলো ভার্বের পূর্বে, কারণ এখানে ফোকাসটা হলো হত্যা করা, ভার্বের উপর ফোকাস, তাহলে ভার্বের পূর্বে অ্যাডভার্ব হবে। দুইটা ভার্ব যেহেতু আছে, হ্যাড এবং কিল, দুইটা ভার্বের মাঝখানে বঙ্গবন্ধু, তারপর এটা হলো প্লেস অ্যাট হিজ ওন রেসিডেন্স, সবার শেষ হলো সময় অন 15 অগাস্ট 1975। হ্যাঁ, ফয়জুর রহমান হাত উঠিয়েছেন। স্যার এখানে পার্সোনালটা কি স্যার প্লুরাল না স্যার? এ গ্রুপ অফ আর্মি পার্সোনেল, গ্রুপ কি বলা দরকার আছে স্যার? শুধু আর্মি পার্সোনাল বলা হবে না স্যার? একদল আর্মি মিসগাইডেড আর্মি পার্সোনাল, মানে পার্সোনাল দিয়ে তো মনে হয় স্যার, যতটুকু আমি জানি ভুল হতে পারি স্যার, যেটা প্লুরাল বোঝায় না স্যার? হ্যাঁ হ্যাঁ, প্লুরাল বোঝায়। তাহলে কি গ্রুপ বলা দরকার আছে? গ্রুপই বলেন, তো পার্সোনালের সঙ্গে এড যোগ করেন না, গ্রুপই বলেন, গ্রুপ অফ আর্মি পার্সোনাল। এটা এসটা না দিয়ে গ্রুপই বলেন। জয়নাল বলেন, হাত উঠিয়েছেন। স্যার এটা কি হবে দিলে হবে? A misguided army troop has brutally killed Bangabandhu. A misguided army group, a misguided army group, হ্যাঁ কাছাকাছি যায়। আর্মি গ্রুপ, গ্রুপ অফ আর্মি পার্সোনাল বলা যায়, পার্সোনালটা এক্সাক্ট, এ মিসগাইডেড আর্মি গ্রুপ, হ্যাঁ কাছাকাছি যাবে। অনেক হাত উঠিয়েছেন। স্যার এটা কি স্যার পাস্ট সিম্পলে করলে হবে? এ গ্রুপ অফ মিসগাইডেড আর্মি পার্সোনাল কিল্ড ব্রুটালি। হ্যাঁ, পাস্ট সিম্বলে করলে হবে। এরপর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি মানে হাউ অফেন দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়, কতদিন পর পর বা কত সময় পর পর বোঝাতে বসে। কতদিন পর পর বা কত সময় পর পর বোঝাতে বসে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হাউ অফেন দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়। এগুলা কোনগুলো? যেমন অলওয়েজ, নেভার, অফেন, রেয়ারলি, ইউজুয়ালি, জেনারেলি, সামটাইমস, অকেশনালি, সেলডম, অলমোস্ট, নেভার, নেভার। যেমন অলওয়েজ মানে 100% রিলেটিভ ফ্রিকোয়েন্সি, সবসময়। অলমোস্ট অলওয়েজ 99% আমরা বলি। ইউজুয়ালি বা জেনারেলি 80%, অফেন 70%, সামটাইমস 40%, অকেশনালি 30%, সেলডম, রেয়ারলি বা হার্ডলি 5%, অলমোস্ট নেভার নেই বললেই চলে, এটা 1%, আর নেভার হলো 0%। রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা মাত্রা, পার্সেন্টেজ, এটা কাছাকাছি এরকম একটা পার্সেন্টেজ হবে। এটা রুলটা ভালো করে দেখবেন। অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সির 3টা নিয়ম রয়েছে। প্রথম হলো বিফোর দ্য প্রিন্সিপাল ভার্ব, বাক্যে যদি একটি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি তার পূর্বে বসে। বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ভার্ব থাকলে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি তার পূর্বে হয়। যেমন তিনি প্রায় তার গ্রামে যান, হি অফেন গোজ টু হিজ নেটিভ ভিলেজ, এই অফেনটা গোজ এর পূর্বে বসলো, হি অফেন গোজ টু হিজ নেটিভ ভিলেজ। একটা প্রিন্সিপাল ভার্ব থাকলে তার পূর্বে বসে। লেখেন, তিনি আজকাল বিশ্ববিদ্যালয় রানা আজকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যায় না বললেই চলে। রানা আজকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যাম্পাসে যায় না বললেই চলে, যায় না বললেই চলে। রানা আজকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যায় না বললেই চলে। তারপর লেখেন, তিনি সবসময় সত্য কথা বলেন, সত্য কথা বলেন। তার বাবা কখনোই মিথ্যা কথা বলে না, তার বাবা কখনোই মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে না, তার বাবা কখনোই মিথ্যা কথা বলে না। তারপর লেখেন, আমরা কালে ভদ্রে মানে অকেশনালি, কালে ভদ্রে সেখানে যাই, আমরা কালে ভদ্রে সেখানে যাই। এই 4টে সেন্টেন্স লেখেন। 1 নম্বর, রানা আজকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যায় না বললেই চলে, তিনি সবসময় সত্য কথা বলেন, তার বাবা কখনোই মিথ্যা কথা বলেন না। 4 নম্বর, আমরা কালে ভদ্রে সেখানে যাই।
জয়নাল বলেন, রানা আজকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যায় না বললেই চলে। Rana almost never goes to university campus. যায় না বললে চলে, রেয়ারলি সেলডম স্কার্সলি ইউজ করবেন। হ্যাঁ, অলমোস্ট নেভার হলে প্রায় যাই না, এরকম প্রায় যায় না, প্রায় কখনোই যায় না। অলমোস্ট নেভার হবে প্রায় কখনোই যায় না, এটা রেয়ারলি হার্ডলি সেলডম স্কার্সলি বলবেন। রানা seldom rarely goes to university nowadays. দুই নম্বর, তিনি সবসময় সত্য কথা বলেন। He always speaks truth. He always speaks the truth. তার বাবা কখনো মিথ্যা কথা বলে না। His father never speaks lie. His father never tells a lie. আমরা কালেবদ্রী সেখানে যাই। We occasionally go to there. We occasionally go there. You occasionally go there. Yes, nice. After be verb, যদি আমাদের এরকম হয় যে বি ভার্ব যদি থাকে বি ভার্বের পরে হবে, বি ভার্ব যদি থাকে বি ভার্বের পরে হবে এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো। যেমন তার অফিসে যেতে সবসময় দেরি হয়। হি ইজ অলওয়েজ লেট ফর অফিস। হি ইজ অলওয়েজ লেট ফর অফিস। লেখেন এখানে তাকে কখনোই এখানে আমন্ত্রণ জানানো হয় না। তাকে কখনোই এখানে আমন্ত্রণ জানানো হয় না। এখানে আমন্ত্রণ জানানো হয় না, তাকে কখনোই এখানে আমন্ত্রণ জানানো হয় না। তিনি সবসময় তার পরিবারের অর্থের সংস্থান নিয়ে চিন্তিত। তিনি সবসময় তার পরিবারের অর্থের সংস্থান নিয়ে চিন্তিত। এক নম্বর, তাকে কখনো এখানে আমন্ত্রণ জানানো হয় না। দুই নম্বর, তিনি সবসময় তার পরিবারের অর্থের সংস্থান নিয়ে চিন্তিত। দুই নম্বর, তিনি সবসময় তার পরিবারের অর্থের সংস্থান নিয়ে চিন্তিত। আর এক নম্বর, তাকে কখনো এখানে আমন্ত্রণ জানানো হয় না।
ফয়জুর রহমান বলেন তাকে কখনো এখানে আমন্ত্রণ জানানো হয় না। He is never invited here. He is never invited here. তারপরটা তিনি সবসময় তার পরিবারের অর্থের সংস্থা নিয়ে চিন্তিত। He is always worried about the financial sources of his family. He is always worried about his তার ফ্যামিলি ফিনান্সেস বলে হবে, ফ্যামিলি ফিনান্সেস। He is always worried about his family finances. ঠিক আছে। জয়নাল আবেদিন হাত উঠিয়েছেন। হ্যাঁ, আনমিউট করে জয়নাল আবেদিন আনমিউট করে বলেন। স্যার সেকেন্ডে কিভাবে দিলে হবে? He is always worried to manage his family finance. হ্যাঁ, হবে হবে। স্যার এখানে যে পরিবারের আমরা শুধু ফ্যামিলি দিচ্ছি, বাট ফ্যামিলিজ দেই নাই কেন? সে তো একটা পরিবারই হবে, তাই না? তার পরিবারে বলতে ফ্যামিলিস না, ফ্যামিলি ফিনান্সেস। ফিনান্সেসটা তো আপনি নাউন করেছেন, আর ফ্যামিলিটা এখানে আনকাউন্টেবল, মানে অ্যাডজেক্টিভ। এখানে ফ্যামিলিটা অ্যাডজেক্টিভ, ফিনান্সটা নাউন। বিটুইন ভার্ব টু হ্যাভ এন্ড দ্য প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব এবং ভার্ব টু হ্যাভ, বাক্যে যদি দুইটা ভার্ব থাকে, একটা প্রিন্সিপাল ভার্ব এবং ভার্ব টু হ্যাভ। ভার্ব টু হ্যাভ মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ভার্ব টু হ্যাভ আছে এবং প্রিন্সিপাল ভার্ব আছে, তাহলে দুটি ভার্বের মাঝখানে হবে। যেমন তিনি সবসময় সবার জন্য ন্যায় বিচার করেছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ অলওয়েজ ডান জাস্টিস টু অল। দেখেন হ্যাজ একটা ভার্ব, ডান একটা ভার্ব, মাঝখানে অলওয়েজ। অর্থাৎ দেখেন অলওয়েজটা কোথায় বসেছে? দুইটা ভার্বের মাঝখানে, প্রিন্সিপাল ভার্ব এবং ভার্ব টু হ্যাভ। এ থাকলে দুইটা ভার্বের মাঝখানে হবে। হি হ্যাজ অলওয়েজ ডান জাস্টিস টু অল। দেখেন লোকটি প্রায়ই ব্যবসা শুরু করার কথা ভেবেছেন। লোকটি প্রায়ই ব্যবসা শুরু করার কথা ভেবেছেন। ব্যবসা শুরু করার কথা ভেবেছেন। লোকটি প্রায়ই ব্যবসা শুরু করার কথা ভেবেছেন। লোকটি প্রায়ই ব্যবসা শুরু করার কথা ভেবেছেন। 2 নম্বর, তিনি কখনোই মানুষের অধিকার হরণ করেননি। তিনি কখনোই মানুষের অধিকার হরণ করেননি। তিনি কদাচিৎ আমাদের বাসায় এসেছেন। তিনি কদাচিৎ আমাদের বাসায় এসেছেন। লেখেন লোকটি প্রায় ব্যবসা শুরু করার কথা ভেবেছেন। তিনি কখনোই মানুষের অধিকার হরণ করেননি। 3 নম্বর, তিনি কদাচিৎ আমাদের বাসায় এসেছেন।
হ্যাঁ সালমা বলেন লোকটি প্রায় ব্যবসা শুরু করার কথা ভেবেছেন। The people has আপনার সাউন্ড সিস্টেমটা ভালো না, আপনি একটু আনমিউট থাকেন। এটা হ্যাঁ মুক্তা। The man is almost thinking of starting a business. ভেবেছেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাবেন, ভাবতেছেন না, ভেবেছেন। The man has always thought of starting. The man has always thought of starting a business. এটা বলেন তিনি কখনোই মানুষের অধিকার হরণ করেনি। He never deprived of people rights. না প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাবেন। He has never snatched the rights of the people. তারপরে তিনি কদাচিৎ আমাদের বাসায় এসেছেন। স্যার পরেরটা করিনি। He has seldom rarely come to our house. ফয়জুর রহমান হাত উঠিয়েছেন। স্যার প্রথমটা কি স্যার প্রায় বলছেন, অফেন দিয়ে করতে পারি না? প্রায় হ্যাঁ হ্যাঁ এটা অলওয়েজ নয়, অফেন। হ্যাঁ অফেন হবে। স্যার আরেকটা জিনিস স্যার ওই যে কোনটা জানি দেখুন, হ্যাঁ স্যার এগুলো স্যার আমরা যদি এখন আপনি বলছেন স্যার ওই যে বিভাব আর এটার মাঝখানে বসাইতে, আমরা যদি মানে কোনো কারণে যদি মানে মাঝখানে না বসাই তাহলে কি স্যার নাম্বার মানে কাটবে নাকি স্যার জিনিসটা স্যার ঠিক থাকবে, মানে সেন্টেন্স ঠিক থাকবে? এটা হলো আমাদের ধরেন আপনি 50-55% নাম্বার পাওয়ার জন্য এই পজিশন এলোমেলো হলে অসুবিধা নেই। 50-55% নাম্বার আপনি পাবেন এলোমেলো হলেও, কিন্তু যখনই 60%-এর উপরে যেতে চাইবেন নাম্বারগুলো তখনই এই বিষয়গুলো বিবেচনায় আসবে। এখানে পজিশন অফ অ্যাডভার্ব বিবেচনায় আসবে, স্ট্রাকচারাল ভেরিয়েশন, প্রিপোজিশনের ব্যবহার, ওয়ার্ড ভেরিয়েশন, এই বিষয়গুলো আস্তে আস্তে আসতে হবে। যখন 70-এর উপরে যাবেন তখন আরো অন্যান্য বিষয় দেখা হবে। তো এখানে সাথে পাংচুয়েশন ইত্যাদি। তবে এই পজিশন অফ অ্যাডভার্ব এগুলো ভুল করে 50%-এর উপরে নাম্বার পাওয়া যাবে না। হ্যাঁ অনেক হাত দিয়েছেন। স্যার প্রথমটা স্যার এভাবে করেছিলাম যে the man has often thought to start a business. থিংক এর সাথে প্রিপোজিশন অফ হয়, এই জন্য আমরা জিরান করলাম থিংক অফ, থিংক টু না, থিংক অফ। জি স্যার। রাকিব হাত দিয়েছেন। স্যার সেকেন্ডটা he has never seized the human rights, এটা দিলে হবে স্যার? না মানবাধিকার না, সিস্ট না, এখানে এটা স্ন্যাচটি বলবেন, স্ন্যাচড বা হাইজ্যাক্ট অথবা রুইন্ড। এটা রাইটস অফ পিপল বা পিপলস রাইটস বা দ্য রাইটস অফ পিপল। অধিকার হরণ করেননি স্যার, তো স্যার একটা পাস্ট মানে স্যার এই যে মানে পাস্ট ইনডিফিনিটের মতো লাগতেছে না স্যার? কখনোই করেননি, নেভার যখন থাকে সেটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না। আমি কখনোই আমেরিকা যাইনি, আই হ্যাভ নেভার গন টু, আই হ্যাভ নেভার বিন টু আমেরিকা। না স্যার ওটা বলতেছেন না স্যার, আপনি যে মানে পারফেক্ট টেন্সটা ইউজ করছেন হি হ্যাজ নেভার, সেই জিনিসটা কি মানে একটা স্যার মানে ইনডিফিনিটের মতো লাগতেছে না স্যার? হি নেভার স্ন্যাচড না, হি নেভার স্ন্যাচড দ্য রাইটস। নরমালি নেভার যখন থাকবে, নেভার হয় প্রেজেন্ট সিম্পল টেন্সে করবেন, নয় প্রেজেন্ট পারফেক্ট। আর যদি অতীত নির্দেশক শব্দটা স্পেসিফিক থাকে তখন পাস্ট পারফেক্ট। হ্যাঁ পাস্ট সিম্পল সাধারণত হবে না নেভার থাকলে। এখানে অতীত নির্দেশক শব্দটা নেই, অতীত নির্দেশক শব্দ এখানে কোনো অতীত নির্দেশক কোনো শব্দ নেই, এই জন্য আমরা পাস্ট পারফেক্টে না গিয়ে প্রেজেন্ট পারফেক্ট করেছি। মুক্তা না রাকিব হাতুড়ি আর জানাল আবেদিন হাতুড়ি দিয়েছিলেন। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ স্যার আমি আনসারটা পেয়েছি স্যার। স্যার 3 নাম্বারটা হি হ্যাজ সেলডম কাম ইন আওয়ার হাউস দিলে হবে না স্যার? কামের পরে প্রিপোজিশন টু হয়, কামের পরে প্রিপোজিশন বসে টু, কাম টু, গো টু। স্যার আমি আমার আনসারটা পেয়েছি স্যার। পেয়েছেন, ওকে হ্যাঁ। এরপরে অ্যাডভার্ব যখন কোনো অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তখন তা ওই অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের পূর্বে বসে। এটা সহজ, যে দ্য নোভেল ইজ ভেরি ইন্টারেস্টিং, ভেরি
অ্যাডভার্বটা ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। হি স্পিক সো ফাস্ট, সো অ্যাডভার্বটা ফার্স্ট অ্যাডভার্বকে মডিফাই করেছে। আই এম কোয়াইট আনওয়েল টুডে, কোয়াইটটা আনওয়েল অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। আর অনলি যাকে মডিফাই করে তার পূর্বে বসে, যেন হি অনলি ইটস এন্ড স্লিপ, সে শুধু খায় আর ঘুমায়, শুধু খায় আর ঘুমায়, অনলি ইটস এন্ড স্লিপ। তুমি শুধু দেখবে সে কি করে, ইউ উইল অনলি সি, শুধু দেখবে, তাহলে অনলি সি। আর আমি শুধু রীতা ও সীতাকে অনুমতি দেবো, আই উইল অ্যালাউ অনলি রীতা অ্যান্ড সীতা, অনলি রীতা ও সীতা, তাহলে সীতা এবং রীতার পূর্বে হবে। এরপরে এনাফ দেখেন, এনাফটা ভালো করে রাখবেন। এনাফের দুইটা নিয়ম। এনাফ সাধারণত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে বসে। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব যদি থাকে তারপরে হবে, আর নাউন থাকলে তার পূর্বে। 8 এবং 9 একসাথে দেখেন। এনাফ সাধারণত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে বসে, কিন্তু নাউনের পূর্বে বসে। অ্যাডজেক্টিভের পরে, নাউনের পূর্বে। এটা দিয়ে কয়েকটা এক্সাম্পল লেখেন। এখানে একটা এক্সাম্পল দেন, আই ক্যান নট রান ভেরি ফাস্ট, আই এম নট ফিট এনাফ, আমি যথেষ্ট ফিট না। তাহলে ফিট, এই ফিটটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে গেল এখানে এনাফ। দেখেন, সিলিং ফ্যানটি স্পর্শ করার মতো তুমি যথেষ্ট লম্বা না। সিলিং ফ্যানটি স্পর্শ করার মতো তুমি যথেষ্ট লম্বা না। সিলিং ফ্যানটি স্পর্শ করার মতো, স্পর্শ করার মতো তুমি যথেষ্ট লম্বা না, যথেষ্ট লম্বা না। সিলিং ফ্যানটি স্পর্শ করার মতো তুমি যথেষ্ট লম্বা না। 2 নম্বর লেখেন, বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করার মতো, তার যথেষ্ট টাকা নেই। বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করার মতো তার যথেষ্ট টাকা নেই। 3 নম্বর, বিষয়টি বোঝার জন্য তিনি যথেষ্ট দূরদর্শী ছিলেন, যথেষ্ট দূরদর্শী ছিলেন। তারপর লেখেন, এখানে লেখেন, বস্তাটি ওঠানোর মতো, বস্তাটি বহন করার মতো তার যথেষ্ট শক্তি নেই। বস্তাটি বহন করার মতো তার যথেষ্ট শক্তি নেই লেখেন। 1 নম্বর, সিলিং ফ্যানটি স্পর্শ করার মতো তুমি যথেষ্ট লম্বা না। 2 নম্বর, বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করার মতো তার যথেষ্ট টাকা নেই। 3 নম্বর, বিষয়টি বোঝার জন্য তিনি যথেষ্ট দূরদর্শী ছিলেন। 4 নম্বর, বস্তাটি বহন করার মতো তার যথেষ্ট শক্তি নেই।
জয়নাল আবেদিন বলেন সিলিং ফ্যানটি স্পর্শ করার মতো তুমি যথেষ্ট লম্বা নাও। You are not tall enough to touch the ceiling fan. Tall enough, yes. You are not tall enough. You are not tall enough To touch the ceiling fan. পরেরটা, বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করার মতো তার যথেষ্ট টাকা নেই। Bangladesh has no enough money. না, তার to নেই। He has not enough money. He has not, তার নেই। He has not enough money to establish তারপর a world-class hospital. Yes, world class hospital in Bangladesh. তারপর বিষয়টি বোঝার জন্য তিনি যথেষ্ট দূরদর্শী ছিলেন। He is enough prudent. He was prudent enough to understand this matter. বস্তাটি বহন করার মতো তার যথেষ্ট শক্তি নেই। He has no enough money. He has not enough energy to carry the load. He has not enough strength enough. Strength now enough. Prudent adjective পরে enough. হ্যাঁ, রাকিব হাত তুলেছেন। স্যার 2 নাম্বারটাই স্যার হি হ্যাজ নট এনাফ মানে দিলে তো স্যার হচ্ছে আপনার অ্যাডজেক্টিভের কি বলে অ্যাডভার্বের পরে আপনার অ্যাডজেক্টিভ বসতেছে স্যার, মানে হি হ্যাজ নট মানি এনাফ হবে না স্যার? মানিটা নাউন না অ্যাডজেক্টিভ বলেন তো? আচ্ছা জি স্যার, বুঝতে পারছি স্যার। নাউন স্যার মানে হ্যাঁ, অনেক হাত দিয়েছেন স্যার। ওই হ্যাজ নট গুলোর জায়গায় যদি স্যার এরকম বসে ডাজ নট হ্যাভ এনাফ স্ট্রেংথ টু ক্যারি দ্য স্যাক হবে। ডাজ নট হ্যাভটা আমেরিকান ইংলিশ, হ্যাজ নটটা ব্রিটিশ ইংলিশ। হ্যাঁ, হবে। স্যার এরপর আছে কোয়াইট, প্রিটি, রাদার এন্ড ফেয়ারলি। এই অ্যাডভার্বগুলো কোয়াইট, প্রিটি, রাদার, ফেয়ারলি। এই বাংলা অর্থটা কি? বাংলা অর্থ হলো বেশ। বাংলা অর্থ হলো বেশ। আমরা বললে সে ঢাকায় বেশ আছে বা গ্রামে বেশ আছে, বেশ ভালো আছে। মানে বেশ ভালো মানে খুব ভালো তা না, আবার খুব খারাপ এরকম না, অল্প ভালো এরকম না, অল্পর থেকে বেশি কিন্তু বেশির থেকে কম, এটা হলো বেশ। এটা ইংরেজি যদি বলেন লেস দেন ভেরি বাট মোর দেন আ লিটল। লেস দেন ভেরি বাট মোর দেন আ লিটল। এটা কোথায় বলবে? এটা হলো বি ভার্ব থাকলে, বি ভার্বের পরে বি ভার্ব থাকলে, যেমন ইটস কোয়াইট কোল্ড দিস মর্নিং, ইট ইজ প্রিটি কোল্ড দিস মর্নিং, ইট ইজ রাদার কোল্ড দিস মর্নিং। কোয়াইট কোল্ড, প্রিটি কোল্ড, রাদার কোল্ড এরকম ব্যবহৃত হয়, এগুলা বি ভার্বের পরে বসে। এটা দেখে নেবেন। তারপরে লাস্ট ওয়ান দেখেন, এটা হলো পজিশন, অ্যাডভার্ব অফ ডিগ্রি। এটা দেখবেন ভালো করে, অ্যাডভার্ব অফ ডিগ্রি অথবা কমপ্লিটনেস। এটা একটা কাজের মাত্রা, মানে একটি কাজ কতটুকু বা কি পরিমাণ হয়েছে এটা বোঝাতে বসে। একটি কাজের মাত্রা মানে একটি কাজ কতটুকু বা কি পরিমাণ হয়েছে এটা বোঝাতে বসে। একটি কাজ কতটুকু বা কি পরিমাণ হয়েছে এটা বোঝাতে বসে। কি কি সেটা? কমপ্লিটলি, অলমোস্ট, নিয়ারলি, ন্যারোলি, কোয়াইট, পার্টলি, ফুললি, সামহোয়াট। বাকি একটি প্রিন্সিপাল ভার্ব থাকলে তার পূর্বে বসবে। প্রিন্সিপাল ভার্ব এবং ভার্ব টু হ্যাভ থাকলে দুটি ভার্বের মাঝখানে। আমি আবার বলছি, একটি মাত্র প্রিন্সিপাল ভার্ব থাকলে তার পূর্বে, কিন্তু প্রিন্সিপাল ভার্ব এবং ভার্ব টু হ্যাভ থাকলে দুটি ভার্বের মাঝখানে বসে। একটি প্রিন্সিপাল ভার্ব থাকলে তার পূর্বে, প্রিন্সিপাল ভার্ব এবং ভার্ব টু হ্যাভ থাকলে দুটি ভার্বের মাঝখানে বসে। যেমন দেখেন, লেখেন আমরা গতকাল আংশিক কাজটি শেষ করেছিলাম। আমরা গতকাল আংশিক কাজটি শেষ করেছিলাম। আংশিক কাজটি শেষ করেছিলাম।
আমরা গতকাল আংশিক কাজটি শেষ করেছিলাম। 2 নম্বর, আমরা আজ পুরোপুরি কাজটি শেষ করেছি। আমরা আজ পুরোপুরি কাজটি শেষ করেছি। আমরা আজ পুরোপুরি কাজটি শেষ করেছি। তারপর লেখেন 3 নাম্বার, তিনি অল্পের জন্য সেদিন দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছিলেন। দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছিলেন। তিনি অল্পের জন্য সেদিন দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছিলেন। তারপর লেখেন আমরা কাজটি প্রায় শেষ করে ফেলেছি। আমরা কাজটি প্রায় শেষ করে ফেলেছি। আমরা কাজটি প্রায় শেষ করে ফেলেছি লেখেন।
ফয়জুর রহমান লিখছেন। জি স্যার। হ্যাঁ, বলেন তো আমরা গতকাল আংশিক কাজটি শেষ করেছিলাম। We had partly finished the work. গতকাল আছে তো ওটা পাস্ট পারফেক্ট না গিয়ে পাস্ট সিম্পলে করেন। We partly finished the work yesterday. Yesterday. হ্যাঁ, we partly finished the work yesterday. We partly finished the work yesterday. আমরা আজ পুরোপুরি কাজটি শেষ করেছি। We have completely finished the work today. হ্যাঁ, we have completely finished the work today. তিন নম্বর, তিনি অল্পের জন্য সেদিন দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন। He narrowly escaped from accident that day. Yeah, he narrowly escaped. He narrowly escaped from the accident. He narrowly escaped from the accident that day. আমরা কাজটি প্রায় শেষ করে ফেলেছি। We have almost finished the work. We have almost finished the work. We have almost finished the work. আমরা কাজটি প্রায় শেষ করে ফেলেছি। We have almost finished the work. We have almost done, sir. হ্যাঁ, We have almost done দেওয়া যায় না স্যার? অলমোস্ট শেষ করা বলছি তো, ফিনিশডই বলেন। হ্যাঁ, জয়নাল হাত উঠিয়েছেন। স্যার আমরা স্যার অনেকখানে স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং স্যার পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া যায় স্যার। এই ক্ষেত্রে স্যার আসলে কোনটা দিলে বেটার হয়? যখন আপনার স্পেসিফিক অতীত নির্দেশক শব্দ থাকবে তখন আপনি সেটা পাস্ট টেন্সে যাবেন। যদি স্পেসিফিক কোনো অতীত নির্দেশক শব্দ না থাকে, কাজটি শেষ হয়ে গেছে এই অর্থ নির্দেশ করে, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাখাই ভালো। থ্যাংক ইউ স্যার। আর কোনো কোয়েরি আছে? না। হ্যাঁ, মোটামুটি এই হলো আমাদের পজিশন অ্যাডভার্ব। আমাদের অনুবাদ কোনটা ছিল পড়া? অনুবাদ স্যার 5 নাম্বার 8 নাম্বার স্যার। 5 নাম্বার 8 নাম্বার। আমরা প্রথমে 8 নম্বরে যাই। মুক্তা করেছেন না? বোধহয় মুক্তা তো করার কথা না। জয়নাল আবেদন করেছেন। স্যার আমি শুধু স্যার ইংলিশ টু বাংলাটা স্যার একটু দেখছিলাম স্যার। আচ্ছা, রাকিব করেছেন 8 নাম্বার। জি স্যার। হ্যাঁ বলেন। এক নম্বর প্রথম লাইনটা আছে, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। বলেন। এটা ছিল সর্বোত্তম সময়, এটা ছিল সর্বনিকৃষ্ট সময়। হ্যাঁ, এটা ছিল সবচেয়ে ভালো সময়, তাই না? এটা ছিল সবচেয়ে খারাপ সময়। ঠিক আছে, এটা ছিল সবচেয়ে ভালো সময়, এটা ছিল সবচেয়ে খারাপ সময়। ঠিক আছে। ইট ওয়াজ দ্য এজ অফ উইজডম, ইট ওয়াজ দ্য এজ অফ ফুলিশনেস। কি লিখছেন? হ্যাঁ রাকিব, it was the age of wisdom, it was the age of foolishness. রাকিব শোনা যাচ্ছে না। আর কি লিখছেন? এটা ছিল প্রজ্ঞার যুগ, হ্যাঁ, এটা ছিল বোকামির যুগ। এটা ছিল প্রজ্ঞার যুগ, এটা ছিল বোকামির যুগ। হ্যাঁ, সালমা পরের লাইন বলেন। it was the epoch of belief, it was the epoch of incredulity। লিখছেন? এটা ছিল বিশ্বাসের যুগ, এটা ছিল অবিশ্বাসের যুগ। হ্যাঁ, এটা ছিল বিশ্বাসের যুগ, এটা ছিল অবিশ্বাসের যুগ। It was the season of light, it was the season of darkness। কি লিখছেন? এটা ছিল আলোর ঋতু। হ্যাঁ, আলোর ঋতু বা আলোর পর্ব। এটা ছিল আলোর যুগ, এটা ছিল অন্ধকারের যুগ। অথবা এটা আলোর সময়, এটা ছিল অন্ধকারের সময়। হ্যাঁ,
It was the spring of hope. It was the winter of despair. এটা ছিল আশার বসন্ত। হ্যাঁ, এটা ছিল আশার বসন্ত। এটা ছিল স্যার এতক্ষণ কি ভিডিও চলছে স্যার? হতাশা। হ্যাঁ স্যার এতক্ষণ কি চলছে স্যার ক্লাস? হ্যাঁ হ্যাঁ চলছে। আপনি তো বাইরে ছিলেন। স্যার আমার নেটওয়ার্ক চলে গেছিল স্যার, বুঝতে পারিনি। It was the spring of hope. It was the winter of despair. এটা ছিল আশার বসন্ত, এটা ছিল হতাশার শীত। হ্যাঁ, রাকিব পড়লেন বলেন। We had everything before us. We had nothing before us. আমাদের সামনে সবকিছু ছিল, আমাদের সামনে কিছুই ছিল না। হ্যাঁ, আমাদের সামনে সবকিছু ছিল, আমাদের সামনে কিছুই ছিল না। We were all going direct to heaven. We were all going direct. The other way in short. Correction. আমরা সবাই সরাসরি জান্নাতে যাচ্ছিলাম, আমরা সকলে সরাসরি অন্য পথে যাচ্ছিলাম। আমরা সংক্ষিপ্ত সবাই উপায়ে। সরাসরি স্বর্গে যাচ্ছিলাম, আমরা সবাই সরাসরি যাচ্ছিলাম ভিন্ন পথে সংক্ষিপ্ত উপায়ে। ইন ডিরেক্ট, উই আর অল গোয়িং ডিরেক্ট। আমরা সবাই সরাসরি যাচ্ছিলাম ভিন্ন পথে সংক্ষিপ্ত উপায়ে। আমরা সবাই সরাসরি যাচ্ছিলাম ভিন্ন পথে সংক্ষিপ্ত উপায়ে। এই একটা লাইন একটু লিখতে হবে, যারা লেখেন নাই আমরা 3 মিনিট সময় দেবো, লাইনটা একটু লিখবেন। The period of so far like the present one, in which the noisiest authorities insisted on its being received for good or for evil in the superlative degree of comparison. যারা লিখেন না এই লাইনটা, সময় হলো 3 মিনিট, লাইনটা লেখেন, অনুবাদটা করেন, বাংলা অনুবাদ করেন।
আচ্ছা, এখন কে কে লিখলেন এটা বলেন তো, একটু হাত তো এখন কে কে লিখছেন? এই লাইনটা এখন কে কে লিখেছেন? কেউ লিখেন না এখন? আচ্ছা, মুক্তা লিখেছে। হ্যাঁ, মুক্তা বলেন। স্যার আমি বলতেছি। হ্যাঁ, বলেন। যুক্তি ছিল এরকম বর্তমান যুগের মতোই, যেখানে সবচেয়ে বেশি অরাজকতা সৃষ্টিকারী শাসক শ্রেণী। তারপর ভালো বা খারাপ যে উদ্দেশ্যই হোক। হুম। স্যার আমি পরেরটুকু পারিনি। আচ্ছা, ভালো বা মন্দ যে উদ্দেশ্যই হোক, ওই পর্যন্ত পারছেন না? ডিগ্রি অফ কম্পারিজন এটা আমি বুঝতে পারি না স্যার। আচ্ছা, সুপারলেটিভ হলো তুলনার বিচারে, তুলনার বিচার। এখন যদি এরকম হয় একটা সেন্টেন্স ধরেন, আচ্ছা জয়নাল হাত উঠিয়েছেন, বলেন। জয়নাল বলেন। স্যার, যা গ্রহণ করা হয়েছে সেটি বিরক্তিকর অবস্থা ছিল, যা বর্তমান সময়ের মতো সময়টি দূরবর্তী ছিল, যেটি সর্বোত্তম ব্যবস্থার মধ্যে স্যার আচ্ছা, যেটি সর্বোত্তম। আসি। হ্যাঁ, আপনারটা ভালো হয়নি। যেমন হি ইনসিস্টেড অন আওয়ার গোয়িং দেয়ার, এই বাক্যের অর্থ কি হবে? হি ইনসিস্টেড অন আওয়ার গোয়িং দেয়ার, বলেন তো এই বাক্যটার অর্থ কি হবে? সেখানে যাওয়ার জন্য সে আমাদের জোরাজোরি করত। হ্যাঁ, জোরাজোরি করেছিল। হি ইনসিস্টেড অন আওয়ার গোয়িং দেয়ার, অর্থাৎ তিনি আমাদের সেখানে যাওয়ার জন্য জোরাজোরি করেছিলেন বা পিরাপিরি করেছিলেন। যদি এরকম হয়, হি ইনসিস্টেড অন হিজ আইডিয়া বিং রিসিভড, এরকম যদি থাকে তাহলে কি হবে অর্থ? তিনি এটা কি, তিনি তার ধারণা গ্রহণ করতে আমাদেরকে পিরাপিরি করেছিলেন। তিনি তার ধারণা গ্রহণ করতে আমাদেরকে পিরাপিরি করেছিলেন বা জোরাজুরি করেছিলেন। তিনি তার ধারণা গ্রহণ করতে আমাদেরকে পিরাপিরি করেছিলেন বা জোরাজুরি করেছিলেন। এখানে এরকম একটা বিষয় আছে, দেখেন এখানে নয়েজিয়েস্ট অথরিটিস ইনসিস্টেড অন ইটস বিং রিসিভড, তাহলে এখানে নয়েজিয়েস্ট অথরিটিস, কোলাহলপূর্ণ কর্তৃপক্ষ বা মন্দ কর্তৃপক্ষ কি করেছিল, তা ইটস বিং রিসিভড, ইহাকে গ্রহণ করতে বাধ্য করেছিল বা পিরাপিরি করেছিল বা জোরাজোরি করেছিল। তার প্রথমে আছে দ্য পিরিয়ড অফ সো ফার লাইক দ্য প্রেজেন্ট ওয়ান, তাহলে সময়টা ছিল অনেকটা বর্তমানের মতোই। এরা ফার বলতে দূর না, সো ফার অনেকটা, তাহলে সময়টা ছিল অনেকটা বর্তমানের মতোই, যেখানে মন্দ কর্তৃপক্ষ, পরে আছে ফর গুড অর ফর ইভিল ইন দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ কম্পারিজন, এটির অর্থ হলো যে ভালো মন্দের তুলনার সর্বোত্তম সুযোগ না দিয়েই তাদেরকে গ্রহণ করতে বাধ্য করত। সময়টি ছিল অনেকটা বর্তমানের মতোই, যেখানে কোলাহলপূর্ণ কর্তৃপক্ষ বা মন্দ কর্তৃপক্ষ ভালো মন্দ তুলনার সর্বোত্তম সুযোগ না দিয়েই তাদেরকে গ্রহণ করতে বাধ্য করত। নেক্সট আসেন, 5 নম্বরে যাই। একটু একটা মিনিট।
আচ্ছা, আমরা 5 নম্বরে যাই। আমরা অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আমাদের ব্যস্ততা দিন দিন বাড়ছে। আমরা অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আমাদের ব্যস্ততা দিন দিন বাড়ছে। এটা আমরা যদি যাই, এটা জানলাম কি লিখছি? স্যার আমি স্যার বুঝি নাই স্যার, এটা যে স্যার করবো স্যার। আচ্ছা, এটা তাহলে কে করেছে? অনিক করেছেন? জি স্যার। বলেন। আমরা অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আমাদের ব্যস্ততা দিন দিন বাড়ছে। Many of us remain busy in various work. Many of us remain busy. In various work. Remain busy at various work. আমাদের ব্যস্ততা দিন দিন বাড়ছে। Our business is increasing day by day. Our business is increasing day by day. Day by day. Many of us remain busy at various work. Our business is increasing day by day. সন্দেহ নেই ভবিষ্যতে কাজের চাপ আরো বাড়বে। কি লিখবো? Undoubtedly, this workload will more increase in future. Will increase further in the future. এখানে মোর দিলে একটা দেনের ঝামেলা থাকে, তো ওই জন্য ফার্দার ইউজ করেন। There is no doubt that our work stress will increase further in the future. Further in the future. There is no doubt that our work stress will increase further in the future. হ্যাঁ, মূলত কাজের চাপের কারণে একজন ব্যবস্থাপক সব কাজ করতে পারে না। কি লিখছেন? Mainly, a manager can't do all the work because of workload. Good. Mainly, a manager cannot do all work because of workload বা work stress. ঠিক আছে, তিনি বরং তিনি অন্যদের কাজ করে নেন। কি লিখছেন? Rather, he has the work done by others. Good. Rather, he gets অথবা has work done by others. Rather, he gets অথবা has the work done by others. তার কাজ করে নেওয়ার জন্য বেশ কিছু লোক রয়েছে। কি লিখবো? He has a few people to get his work done. হ্যাঁ, তাহলে he has that বেশ কিছু, he has a few people, a number of people but a few people to get his work done. অবশ্যই তিনি সব কাজ অন্যদের দিয়ে করে নিতে পারেন না। Obviously, he can't get all the work done by others. Obviously, however, is connected to however he cannot get all the work done by others. However, he cannot get all the work done by others. কিছু কিছু কাজ তিনি নিজেই করেন। কি লিখছেন? Some of the work he does himself. তাহলে he নিজেই করেন, হিমসেলফটা শেষে হবে না, সাবজেক্টের পরেই হবে। Sir, he himself does some of the work. হ্যাঁ, এখানে যদি আমরা শেষে দিই তাহলে অর্থ হবে নিজেকে অর্থ হলে শেষে হবে, আর যদি সাবজেক্টে ঠিক পরেই দিই তাহলে হবে নিজেই, জোর দেওয়া বোঝাবে। তাহলে he himself does বা performs some of the task. সিদ্ধান্ত গ্রহণের বিষয়গুলো তিনি নিজেই সামলান। He operates decision taking matters himself. He manages the matters related to decision making.
to decision making. He manages the matters related to decision making. অপরদিকে আমরা যারা বিশেষ পরীক্ষা দিতে যাচ্ছি তারা ভবিষ্যৎ দেশ পরিচালনা করব. On the other hand, we who are going to sit for BCS exam will direct the country in future. On the other hand, we who are going to sit for BCS exam. On the other hand, we who are going to sit for BCS exam will direct the country in future. Direct but run the country. Will run the country in the future. On the other hand, we who are going to sit for BCS exam will run the country in the future. আমরাও অন্যদের দ্বারা কাজ করে নিব. You will also get work done by others. We also will get our work done by others. Our work, but the work done by others. Done by others. আচ্ছা, এখানে একটা লাইন আপনাদের একটু লিখতে হবে. দুইটা লাইন, এই দুইটা লাইন, এই তিনটা লাইন আর কি. আমরা আমজনতাকে অনেক কিছু বুঝিয়ে দিব যাতে করে প্রশাসনিক কর্মকাণ্ডের সম্পর্কে তাদের মধ্যে ভালো ধারণা তৈরি হয়. অস্বীকার করার কোনো উপায় নেই যে অনেক কর্মকর্তা জনগণের করের টাকায় পড়াশোনা করে জনগণকে প্রতি পদে পদে নাজেহাল করে থাকেন. আমরা এ দলে নয়, এটা সমর্থন করি না. এই তিনটা লাইন একটু লিখবেন. সময় হলো আপনাদের লেখার জন্য 5 মিনিট. 5 মিনিটসে এই তিনটা লাইন লেখেন.
এখন যারা লিখলেন তাদের মধ্য থেকে একজন শুনি। মুক্তা লিখছেন? না স্যার, ঠিক মতো বুঝতেছি না। ঠিক মতো কোথায় বুঝতেছেন না বলেন তো? স্যার মানে সেন্টেন্সটা অনেক বড় বড় তো, মানে একটু ঝামেলা হইতেছে এই জন্য। আচ্ছা, ঝামেলা হচ্ছে না। আচ্ছা, অনেক হাত উঠিয়েছেন। জয়নাল আবেদিন হাত উঠিয়েছেন। জয়নাল আবেদিন বলেন। Sir, we understand to the people so that a good আমরা আমরা আমাদের অনেক কিছু বুঝিয়ে দেব না। উই উইল মেক দ্য মাসেস, উইল মেক না, মেক দ্য পিপল অথবা মাসেস, উইল মেক দ্য মাসেস আন্ডারস্ট্যান্ড to the people many things so that a good idea or positive impact can be built about কি সম্পর্কে, about administrative activities is developed in them অথবা can be developed in them. Make the masses understand many things so that positive impact about administrative activities is developed in them. হ্যাঁ, রাকিব কি লিখেছেন? রাকিব হাত দিয়েছেন, বলেন। হ্যাঁ, রাকিব হাত দিয়েছেন, বলেন। স্যার এটা যদি স্যার ক্লিয়ার কনসেপশন যদি লিখি স্যার তাহলে কি হবে স্যার? পজিটিভ ইমপ্যাক্ট, হ্যাঁ, পজিটিভ বা ক্লিয়ার কনসেপশন ইজ ডেভেলপড বা ক্যান বি ডেভেলপড ইন देम। হ্যাঁ, হবে। আর ডেভেলপ স্যার ক্রিয়েট ইন देम দিলে হবে স্যার? কোনটা? অ্যাক্টিভিটিস ইজ created in them, এটা দিলে হবে so স্যার? that positive impact বা good idea, good impact about administrative activities is created। হ্যাঁ, লেখা যাবে। সালমা হাত দিয়েছেন। Good ideas are made, হ্যাঁ, are made প্যাসিভ করলে হবে, are made in them। হ্যাঁ, অস্বীকার করার কোনো উপায় নেই। অনেক কর্মকর্তা জনগণের করের টাকায় পড়াশোনা করে জনগণকে প্রতি পদে পদে নাজেহাল করেন। অস্বীকার করার কোনো উপায়। জেনারেল কি লিখছেন? Sir, it can't deny that. It cannot be denied that অথবা there is no way to deny that. It cannot be denied that অথবা there is no way to deny that অনেক কর্মকর্তা জনগণের টাকায় পড়াশোনা করলেও দো দেয়া করতে পারি, though many officers have acquired education. There is no way to deny that though many officers have acquired education with by the public, help of the tax of the people, there is no way to deny that though many officers have acquired education with the help of the tax of the people, জনগণ they harass the masses in every step. They harass the masses in every step. They harass the masses in every step. আমরা এই দলে নয়, এটা সমর্থন করি না। কি লিখবো? Sir, we are not with the party. With the neither they can. We neither belong to সালমা কি বলতে চান? আগে যদি স্টাডি দিস many officers studied this. Though many officers have studied this. Have studied, have acquired education, but have studied, but have completed education. আমরা এখানে নাইদার নট দিয়ে করি। আমরা এই দলে নই, এটা সমর্থন করি না। প্রথম ভার্বের পূর্বে নাইদার, দ্বিতীয় ভার্বের নট দেন, ভালো অর্থ আসবে। We neither belong to this group nor support এই দলে নই, nor support it. We neither belong to this group nor support. আমরা বিশ্বাস করি সৎ, যোগ্য, দক্ষ, গতিশীল বিশেষকারীরাই কেবল গুণধর সমাজকে আশার পথে, প্রগতির পথে নিয়ে যেতে পারে। রাকিব কি লিখেছেন? স্যার
কোন লাইনটা স্যার? আমরা বিশ্বাস আমরা করি, বিশ্বাস we believe that we believe that only honest, competent, skilled, and dynamic BCS cadre can lead this warm affected society to the path of hope and prosperity. good. We believe that only honest, competent, skilled, and dynamic BCS cadres, can lead this warm affected society to the path of hope and progress. তারপর বলেন, প্রিয় মাতৃভূমি আমাদের হৃদয়, দেশের মানুষের আমাদের ব্রত। কি লিখছেন? Dear motherland is in our heart, and the service to the countrymen is our bow. Dear motherland is in our heart, and serving the countrymen is our bow. BOW. Dear motherland is in our heart, and serving the countrymen is our bow. Good. কি লিখছেন? হ্যাঁ, dear homeland is in our heart. And সালমার সাউন্ড সিস্টেমটা বোঝা যায় না আজকে, আপনার সাউন্ড সিস্টেমের প্রবলেম, আজকে আমরা করে নিচ্ছি না। আপনি আপাতত মিউট থাকেন। আর কারো কোনো কোয়েরি, মুক্তা কোনো কোয়েরি আছে? না স্যার। ওকে, আমাদের আগামী ক্লাসের অনুবাদ থাকবে আপনাদের 9 নাম্বার। হ্যাঁ, 9 নাম্বার একটা করবেন, অনুবাদ থাকবে 9 নাম্বার। ভোকাবুলারি কত পর্যন্ত হয়েছে? ভোকাবুলারি বলেন, ভোকাবুলারি কত পর্যন্ত হয়েছে?